সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার iPhone 16 Pro Max এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করব। আমি হ্যান্ডসেটটি অর্ডার করে দিয়েছিলাম সেপ্টেম্বরের 13 তারিখে, যেদিন ফার্স্ট প্রি অর্ডার স্টার্ট হয়েছিল এবং 20 তারিখ সকাল 10টার মধ্যেই আমি হ্যান্ডসেটটি ডেলিভারি পেয়ে গিয়েছি আমার বাসায়। আমি ইচ্ছাকৃতভাবেই অ্যাপল স্টোর থেকে রিসিভ করিনি, কারণ অ্যাপল স্টোরে গেলে অনেক সময় লেগে যেত। কারণ অনেকেই সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়েছিল ফোনটি নেয়ার জন্য। যদিও এবছর অ্যাপল কোনো বড় ধরনের চেঞ্জেস নিয়ে আসেনি তাদের প্রো ডিভাইসগুলোতে। রেগুলার ডিভাইসে কিছু বিশাল পরিবর্তন এসেছে আমার মতে, আমার ভাষ্য মতে, বেশ গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু প্রো ডিভাইসে এবার শুধুমাত্র স্ক্রিনটা একটু বড় করেছে আর একটা নতুন বাটন অ্যাড করেছে, যেটাকে অ্যাপল অফিসিয়ালি বাটন বলছে না। এই হচ্ছে 16 প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটেনিয়াম কালারের বক্স। কোনো নতুন চেঞ্জেস কিছুই নেই। বক্সের প্রেজেন্টেশন, প্যাকেজিং সেম, হুবহু আগের মতোই আছে। A to Z যেভাবে আগে প্যাকেজিং ছিল সেভাবেই আছে। এবং আমি এবার যেটা বলতে চাচ্ছি যে আমি জানি না যে জাম্প করে আমার জন্য কোনো উপকার হয়েছে কিনা, কিন্তু আমি যদিও iPhone 15 Pro Max ইউজার, বিগত আ কয়েক মাস যাবত আমি এটা ইউজ করছিলাম। তো এখন এটা ইউজ করার পরে 16 Pro Max ইউজ করার পরে বুঝতে পারবো যে আসলে আমার জাম্পটা সাকসেস হয়েছে কিনা। তারপরেও আমি অ্যাপলের ইকোসিস্টেম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। যার জন্য আবারও আমাকে অ্যাপলে ফিরে আসতে হয়েছে। তো আসুন তাহলে বক্সটা ওপেন করি। এই হচ্ছে 16 Pro Max ন্যাচারাল টাইটেনিয়াম কালার, যেটা 100% সেম আগের ভার্সনের মতোই, যেটা প্রিভিয়াস জেনারেশনের 15 Pro Max, যেটা আমার পাশেই রাখা আছে। আর ভিতরে কেবল দিয়েছে, এবং একটি জিনিসে আমার একটু খারাপ লেগেছে যে অ্যাপল এবার স্টিকার দেওয়া বন্ধ করে দিয়েছে। স্টিকার বড় ধরনের কোনো ইস্যু না, কিন্তু এটা একটা আবেগের বিষয়। আমার কাছে অ্যাপলের স্টিকার, যতগুলো অ্যাপলের প্রোডাক্ট কিনেছি সবগুলোর স্টিকার আমি রেখে দিয়েছি। এটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। সো আমি যেহেতু ইউএসএতে আছি, তাই কোনো সিম ইজেক্টর পিন নেই। ইউএসএতে ই-সিম ছাড়া অ্যাপল আইফোন ইউজ করা যায় না এখানে। তো ডিভাইসের যদি দুটি ডিভাইস পাশাপাশি রাখার পরে আমার কাছে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস লাগেনি কালারের ক্ষেত্রে। এবং ক্যামেরা পজিশন যাই বলি না কেন, সবই সেম, জাস্ট হাইটটা একটু বড় হয়েছে, এই আর কি। তো দুটো ফোন পাশাপাশি রাখার পরে ভালোভাবে ধরলে বোঝা যায় যে 0.2 ইঞ্চ, যেটা আসলে ওইভাবে খালি চোখে পরিমাপ করা পসিবল না। যদি আপনারা যদি দুটো ফোন পাশাপাশি একসাথে ধরে রাখেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে যে অ্যাপল ভেজেল 15 Pro Max এর থেকে এবার আরও থিনার ভেজেল দিয়েছে, যেটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। এবং ক্যামেরা অ্যাকশন বাটনটা যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় না যে ক্যামেরা অ্যাকশন বাটনটা আসলেই খুব প্রয়োজনীয় ছিল। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপল কি আর বুঝতে পারছে না যে তাদের আর কি পরিবর্তন আনা প্রয়োজন? তাহলে এখন ফোনটি আমি ওপেন করছি। কারণ ফোনে আমার সেটআপ দিতে হবে এবং আমি এটা আগামী ৭ থেকে ১০ দিন একটানা ইউজ করব। আমার সেকেন্ডারি ফোন হিসেবে Google ইউজ করছি আমি। সেটাতে আমি ভালো পারফরম্যান্স পাচ্ছি। সেটার বিষয়ে একটা ভিডিও, আমি আরেকটা ভিডিও আপলোড করব। আর সেটআপের মাঝখানে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন এবং iPhone 16 Pro Max কিনতে চাচ্ছেন, আ 15 Pro Max ইউজার যারা আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই মুহূর্তে জাম্প না করে কিছুদিন ওয়েট করেন। কারণ কি, আ আহামরি কোনো পরিবর্তন আসে নাই ভাই। যেটা আমরা Apple Intelligence এর জন্য ওয়েট করছিলাম, যেটার স্পেসিফিক্যালি Apple ফোকাস করেছিল পুরো প্রেজেন্টেশনে যে তারা Apple Intelligence লঞ্চ করবে। কিন্তু আনফরচুনেটলি তারা ডিভাইসের সাথে দিতে পারেনি। বেটা ভার্সন দিয়েছে। আমি ইউজ করেছি, কিন্তু সেখানে প্রচুর বাগ আছে। যখন আপনি আপনার প্রাইমারি ফোনে বেটা ভার্সনের সফটওয়্যার ইউজ করবেন, তখন আপনি বাগগুলো নিতে পারবেন না। কারণ অফিস থেকে যখন আপনার মেসেজ আসবে বা আপনার পার্সোনাল কোনো ইমেল আসবে এবং ফোনটা হয়তো দেখা যাবে অ্যাপস ক্র্যাশ করছে, তখন আসলেই মেজাজ খারাপ হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে বেশ কয়েকবার হয়েছে। যার জন্য আমি বেটা ভার্সন থেকে বের হয়ে এসেছি। আর এইটার থিনার ভেজেলটা আসলে এখন এতটা ভাল লাগছে আমার কাছে। যদি আমি ভালোভাবে, আপনারা পরবর্তীতে আমি আরেকটা রিভিউ দিব
যে ইউজ করে ব্যাটারি পারফরম্যান্স কেমন এসেছে। যদি অ্যাপল এবার কনফার্ম করেছে যে তারা ব্যাটারি বুস্ট আপ করেছে, iPhone 16 করেছে এবং তাদের প্রো ভার্সনেও করেছে। আমি বড় বড় ইউটিউবারদের আরও কিছু ভিডিও দেখেছি যেখানে তারা ক্লেম করছে যে হ্যান্ডসেটের ব্যাটারি কন্ডিশন খুবই ভালো করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে ইউজ না করে কনফার্ম করা যাচ্ছে না। সো আমি আমার পুরাতন ফোন থেকে আমার নাম্বার ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমি এটাকে আমার প্রাইমারি ফোন হিসেবেই সবসময় ইউজ করব এখন। ৭ থেকে ১০ দিন পরে আমি আরেকটা রিভিউ দিব, যেটাতে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে এই iPhone 16 Pro Max এর জন্য আপনারা ভালো কিছু কেস ইউজ করতে পারেন, যেগুলো আমি ইউএসএতে ইউজ করছি। কিছু কিছু কেস আপনারা বাংলাদেশেও পাবেন, অ্যাভেলেবল হবে। সো আমি আমার ফেস আইডিটা সেট আপ করে নিচ্ছি। ফোন সেটআপের সময় একটা জিনিস হয়তো সবাই লক্ষ্য করেছেন যে হ্যান্ডসেটটা কিছুটা গরম হয়ে যায়। যেটা আমি iPhone 15 Pro Max এর ক্ষেত্রেই দেখেছি। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু 16 Pro Max এ অতটা গরম আমিও এখন পর্যন্ত অনুভব করিনি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটার রিভিউ এবং আরও কিছু কেস ব্যাক কভার সহ আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।